আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বহুদিন পর নওগাঁ সরকারি কলেজে পরীক্ষা দিতে আসলাম। আমার সাথে আমার পিছনে আমার বন্ধু রয়েছে। পরীক্ষা দিয়ে বের হয়ে আসলাম। আসার পরে শুনলাম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং অনেকে আটক হয়েছে। যাই হোক, কি বলবো, পরীক্ষা দিতে এসে যদি এরকম হয় আর এরকম হয় তো কী বলবো ভাই, পরীক্ষা দেওয়ার মন নষ্ট হয়ে যায়। যাই হোক, সর্বশেষে দোয়া ও প্রার্থনা কামনা করছি আল্লাহ যেন কবুল করেন। আর অনেক দিন পর নওগাঁ সরকারি কলেজে আসলাম। আসার পরে দেখলাম ভালো লাগছে। অনার্স প্রথম ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কিন্তু এই নওগাঁ সরকারি কলেজে কিন্তু পরীক্ষা দিয়েছি। অনেক স্মৃতি জড়িত রয়েছে। আর এখানে আসলে মনটা ভালোই লাগে, ভরে যায়। এত শিক্ষার্থী, এত পরীক্ষার্থী, এরা পরীক্ষা দিচ্ছে রে ভাই। কিন্তু এভাবে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আর যদি অসৎ পথ অবলম্বন করে যদি 100-এ 100 উত্তর দিয়ে তারা যদি চাকরি পেয়ে যায়, যদি একটা কলেজে এরকম হয় তাহলে আরও কত কলেজে কত না কী ঘটছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই, বলার কিচ্ছু আসে না। যাই হোক, আপনাদের কাছে মূল্যবান মতামত আশা করতেছি যে ভাই এইভাবেই পরীক্ষা দিয়ে সতর্কতা অবলম্বন করে যদি কেউ চাকরি নেয় সেক্ষেত্রে তার ইনকাম শরিয়া বিধান মতে কি হালাল হবে না হারাম হবে, একটু কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনুরোধ করব, আপনারা এইসব পথ অবলম্বন করবেন না। এইসব পথ অবলম্বন করলে অনেক কষ্ট এবং রিস্ক আছে এবং ধরা পড়লে পরিশেষে কিন্তু দেখা যাবে যে জেল হয়ে যাবে এবং আপনার ভবিষ্যৎ এবং ক্যারিয়ার পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তাছাড়া আপনার সমাজে কিন্তু মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। যাই হোক, পরীক্ষাতে আসছিলাম, পরীক্ষা দিয়ে চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।